এবিসিডি হারমোনিক প্যাটার্নের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের সংকেত পাওয়ার জন্য হারমোনিক প্যাটার্নের সবচেয়ে সহজ একটি প্যাটার্ন হচ্ছে এই এবিসিডি প্যাটার্ন। এই ভিডিওতে আমরা দেখব এবিসিডি প্যাটার্ন কি, চার্টে কিভাবে এবিসিডি প্যাটার্ন শনাক্ত করতে হয়, এবিসিডি প্যাটার্নে ফিবোনাচ্চি রেশিওর ব্যবহার, এবিসিডি প্যাটার্নে ট্রেডিং কৌশল। এবিসিডি প্যাটার্ন কি? চারটি পয়েন্ট এ বি সি ডি যুক্ত করে এবিসিডি হারমোনিক প্যাটার্ন তৈরি হয়। এই প্যাটার্ন ফিবোনাচ্চি রেশিওর উপর ভিত্তি করেই তৈরি করা হয়। ফিবোনাচ্চি রেশিওগুলো প্রকৃতিতে বিদ্যমান। ফিবোনাচ্চি রেশিও এবং ট্রেডিং টেকনিক নিয়ে বেসিকের 11 নাম্বার পর্বে আলোচনা করা হয়েছে। এই এবিসিডি প্যাটার্ন শেখার আগে 11 নাম্বার পর্বটি দেখে নিন। এই প্যাটার্নে মূল বৈশিষ্ট্য হচ্ছে এ থেকে বি এর দূরত্ব এবং সি থেকে ডি এর দূরত্ব প্রায় সমান হয়, এবং এবি তৈরি হতে যে সময়ের দরকার হয় সিডি তৈরি হতেও প্রায় সেই সময় নিয়ে থাকে। চার্টে কিভাবে এবিসিডি প্যাটার্ন শনাক্ত করতে হয়? পয়েন্ট এ, এটা হচ্ছে এই প্যাটার্নের প্রারম্ভিক পয়েন্ট। পয়েন্ট বি, ট্রেন্ড রিভার্স করে এখান থেকে নতুন আরেকটি ট্রেন্ড শুরু হয়। পয়েন্ট সি, ফিবোনাচ্চি রেশিও অনুযায়ী এবি এর রিট্রেসমেন্ট হয়ে ট্রেন্ড রিভার্স করে সি পর্যন্ত আসে। পয়েন্ট ডি, এ থেকে বি পর্যন্ত প্রাইস যে দিকে মুভ করে সি থেকে ডি পর্যন্ত প্রাইস সেই দিকেই মুভ করে। দেখা যাচ্ছে এই প্যাটার্ন কমপ্লিট হওয়ার পরে প্রাইস অনেক পড়ে গেছে। এই প্যাটার্নে ফিবোনাচ্চি রেশিও সমূহ বহুল ব্যবহৃত রেশিওগুলো হচ্ছে 0.618 এবং 0.786, যা রিট্রেসমেন্ট মেজার করতে ব্যবহার করা হয়। এছাড়া 1.272 এবং 1.618 এক্সটেনশন মেজার করতে ব্যবহার করা হয়। এই রেশিওগুলোর বাইরেও ফিবোনাচ্চির অন্য রেশিওগুলোও ট্রেডাররা ব্যবহার করতে পারে, তবে উল্লেখিত রেশিওগুলো বেশি নির্ভরযোগ্য হয়। আর তাই এবিসিডি প্যাটার্নে মূলত এই চারটি রেশিওর ব্যবহার করা হয়। এবিসিডি প্যাটার্নে ট্রেডিং কৌশল। এন্ট্রি পয়েন্ট, বুলিশ এবিসিডি হারমোনিক প্যাটার্নের ডিতে শেয়ার ক্রয় করে সিডি লেগ এর 1.618 এক্সটেনশনে প্রফিট টার্গেট করতে হয়। কনজারভেটিভ ট্রেডাররা অবশ্য 0.786 এক্সটেনশনে কিংবা 1 এক্সটেনশনে প্রফিট টার্গেট করতে পারে। একইরকমভাবে বেয়ারিশ এবিসিডি প্যাটার্নের ডি পয়েন্টে শর্ট সেল করলে সিডি লেগ এর 1.618 এক্সটেনশনে ক্রয় করতে হয়। যেহেতু আমাদের দেশে শর্ট সেল নাই, তাই এই বিষয়ে বিস্তারিত আলাপ করা থেকে বিরত থাকা হল। ডি এর ক্যান্ডেলস্টিকে এন্ট্রি নেয়ার পরে প্রাইস যদি ডি পয়েন্টের নিচে নেমে যায়, তবে স্টপ লস নিতে হয়। অর্থাৎ লস যেন আরও বড় না হয়, তাই অল্প লসে বের হয়ে যাওয়া, বড় লস হওয়াকে স্টপ করে দেয়া। বেয়ারিশ এবিসিডি হারমোনিক প্যাটার্নে অনেকে সি পয়েন্টে রিভার্সালের সংকেত পেয়ে সেখানে এন্ট্রি নিয়ে ডি পয়েন্ট পর্যন্ত প্রফিট টার্গেট করে। এবার রিয়েল লাইফের আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু প্যাটার্ন দেখি। চিত্রে দেখা যাচ্ছে একটি ডাউনট্রেন্ড রিভার্স করে আপে গিয়েছে, সেই আপট্রেন্ড আবার রিট্রেস করেছে এবং ফাইনালি আবার আপট্রেন্ডে গিয়েছে। দেখা যাচ্ছে এবি লেগ 0.764 পর্যন্ত রিট্রেস করে বিসি লেগ তৈরি হয়েছে। মনে আছে নিশ্চয়, এই প্যাটার্নে বিসি লেগ এবি লেগের 0.618 থেকে 0.786 পর্যন্ত রিট্রেস করতে পারে। এর বাইরে রিট্রেসমেন্ট হলে সেটা নির্ভরযোগ্যতা থাকে না। চিত্রে আরও দেখা যাচ্ছে সিডি লেগ এবি লেগের 1.57 পর্যন্ত এক্সটেন্ড করেছে। মনে আছে নিশ্চয়, সিডি লেগ এবি লেগের 1.272 থেকে 1.618 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। তাল্লু স্পিনিং এর উইকলি চার্টে 2015-16তে এই প্যাটার্ন তৈরি হয়েছিল। একজন ট্রেডার সি পয়েন্টে একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে তারপরের দিনের কনফার্মেশনে এন্ট্রি দিয়ে ডি পয়েন্টে সেল করে মুনাফা করতে পারত। দেখা যাচ্ছে ওই ডি পয়েন্ট থেকে প্রাইস রিভার্স করে আবার পতনে গেছে। আমাদের বাজারে শর্ট সেল থাকলে একজন ট্রেডার ডি পয়েন্টে সেল করে তারপরে কিনে শর্ট করা শেয়ারগুলো পূরণ করে মুনাফা করতে পারত। দেখে নিই চার্ট প্ল্যাটফর্মে কিভাবে এই প্যাটার্ন আঁকতে হয়। প্রথমে চিত্রের একেবারে বাম পাশ থেকে এবিসিডি প্যাটার্ন আইকনে ক্লিক করি। তারপর প্রতিটি পয়েন্টে একবার করে ক্লিক করে এই প্যাটার্ন আঁকি।
দেখা যাচ্ছে ওই প্যাটার্ন তৈরি হওয়ার পরে ডি পয়েন্ট থেকে দর অনেক পড়ে গেছে। আরও কতগুলো উদাহরণ দেখি। ডেইলি চার্টের 2024 সালের জুন জুলাই আগস্টে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের একটি বেয়ারিশ এবিসিডি প্যাটার্ন তৈরি হয়ে ট্রেন্ড ডাউনে চলে গেছে। ডেইলি চার্টের 2024 সালের জুন জুলাই আগস্টে কনফিডেন্স সিমেন্টের একটি বেয়ারিশ এবিসিডি প্যাটার্ন তৈরি হয়ে ট্রেন্ড ডাউনে চলে গেছে। এবিসিডি প্যাটার্ন যদিও ট্রেডিংয়ে একটি পাওয়ারফুল টুল, কিন্তু মনে রাখতে হবে এটা সবসময় পারফেক্ট নয়। তাই এবিসিডি প্যাটার্নে অতিরিক্ত ট্রেড না করে সঠিকভাবে প্যাটার্ন তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এছাড়া এই প্যাটার্নে ট্রেড করতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিসের অন্যান্য টুলগুলোও ব্যবহার করতে হয়। অন্যান্য ইন্ডিকেটর দ্বারা কনফার্মেশন পাওয়ার পরেই এন্ট্রি এক্সিট ডিসিশনগুলো নিতে হবে। তাহলে এবিসিডি হারমোনিক প্যাটার্ন তৈরি হয়েছে কি হয়নি তা চেক করতে আমাদের দেখতে হবে। 1. ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ও এক্সটেনশন। বিসি লেগ এবি লেগ এর 0.618 থেকে 0.786 রিট্রেসমেন্টের মধ্যে থাকবে। সিডি লেগ বিসি লেগ এর 1.272 থেকে 1.618 এক্সটেনশনের মধ্যে থাকবে। 2. এবি লেগ ও সিডি লেগ প্রায় সমান হবে। 3. এই প্যাটার্ন ক্লিয়ারলি এম অথবা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করবে। এম হলে বুলিশ হবে এবং ডাব্লিউ হলে বেয়ারিশ হবে। 4. কনফার্মেশন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। যেমন বিভিন্ন রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সিগন্যালের কনফার্মেশন হিসেবে বিবেচিত হতে পারে। বি, সি এবং ডি পয়েন্টে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে হবে। এবিসিডি প্যাটার্নের বিভিন্ন পয়েন্টগুলোতে ভলিউমের পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়া মুভিং অ্যাভারেজ, এমএসিডি, আর এসআই ইত্যাদি অন্যান্য ইন্ডিকেটর দেখেও কনফার্মেশন নিতে হয়। টেকনিক্যালের বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে বিহেভিং চ্যানেলের বেসিকের 12, 13 ও 14 পর্বে আলোচনা করা হয়েছে। টেকনিক্যাল ইন্ডিকেটর ছাড়াও ব্রডার মার্কেট কনটেক্সটও দেখা উচিত। এই টিউটোরিয়ালটি থেকে আপনি উপকৃত হলে লাইক বাটনে ক্লিক করুন। পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওতে উপস্থাপিত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এবং এটিকে কোনোভাবেই আর্থিক পরামর্শ হিসেবে বিবেচনা করা উচিত নয়। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ঝুঁকির বিষয়টি ভালোভাবে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।